আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ নিরাপদ রেখে আজকে এই মুহূর্ত পর্যন্ত ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের পছন্দনীয় আপনাদের ফেভারিট প্রোগ্রাম ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূরের এবং কাছের দেশে বিদেশে যারা উপভোগ করতেছেন সবাইকে ইসলাম চ্যানেল বাংলা টেলিভিশন স্টুডিও লন্ডন থেকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা প্রতি সপ্তাহ চেষ্টা করি ইসলামী জিজ্ঞা অনুষ্ঠানে সমসাময়িক যে ইসলামী আলোচনা যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, যেগুলো অপরিহার্য, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি যে সলাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব, নামাজ আমাদেরকে কেন পড়তে হবে, নামাজ না পড়লে কি শাস্তি, নামাজ পড়লে কি পুরস্কার, সে বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এই নামাজ সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো মাসআলা জানার থাকে, তাহলে টেলিভিশন স্টুডিওতে পর্দায় দেওয়া যে নাম্বারটি রয়েছে টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ইংল্যান্ডে রয়েছেন 0203-874-6784 0203-874-6784 এই নাম্বারে আপনারা কল করে আপনাদের মাসআলা বা আপনাদের কোনো কিছু জানার যদি থাকে তাহলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এবং যারা ইংল্যান্ডের বাহির থেকে যারা ফেসবুক লাইভের মাধ্যমে পৃথিবী জুড়ে দেখতেছেন, আপনারা যদি কোনো কমেন্ট, কোনো মাসআলা, কোনো প্রশ্ন থাকে তাহলে qa@islamchannelbangla.tv qa@islamchannelbangla.tv এই ইমেল অ্যাড্রেসে ইনশাআল্লাহ আপনাদের জিজ্ঞাসা, প্রশ্ন অথবা মতামত জানাতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি প্রথমে যে আয়াতটি তিলাওয়াত করেছি এবং তারই সাথে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই নামাজ, সলাত, কানাত আলাল মুমিনিনা, প্রতিটা মুমিনের উপরে, কিতাবাম মাওকুতা, ফরজ করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে, কম্পালসারি করা হয়েছে নির্দিষ্ট সময়ে। এবং একটি হাদিস পড়েছে, হাদিসটির অর্থ হচ্ছে যে আসসালাতু ইমাদুদ্দিন, যে নিশ্চয়ই নামাজ হচ্ছে দিনের স্তম্ভ, অর্থাৎ ইসলামের স্তম্ভ, ইমানের স্তম্ভ হচ্ছে নামাজ। এজন্য আমরা যদি ইমানের পর আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করার পর আমরা মুমিন হয়ে গেলাম, আমরা ইমানদার মুখে হইলাম, কিন্তু আমাদের এই ইমান গ্রহণ করার পর সর্বপ্রথম যে কাজটি হচ্ছে, আমাদের সর্বপ্রথম কাজটি হচ্ছে সলাত আদায় করা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে প্রথম যে প্রশ্নটির ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে এই নামাজ। যদি আমাদের এই নামাজটা ঠিক থাকে তাহলে আশা করা যায় বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলাতে ইনশাআল্লাহ সহজেই আমরা উত্তীর্ণ হইতে পারবো। কিন্তু প্রথম যে প্রশ্নটি আছে নামাজের মধ্যে যদি আমরা আটকে যাই তাহলে কিন্তু আমরা বাকিগুলাতেও আমরা আটকে যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। তো এই চাবির উদাহরণটা এই আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন টেনে আনলেন? চাবি ছাড়া তো অন্য কোনো কিছু চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। চাবি দ্বারা এই যে নামাজের গুরুত্ব, এটার ইম্পর্টেন্সি, এটা বোঝানোর জন্য এটা আনা হয়েছে। যেভাবে করে আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার
দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কিন্তু আপনার চাবি যদি হারিয়ে যায় তাহলে আপনার যতই মালিকানা থাক কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনার নিজের গাড়ি রয়েছে, আপনার নিজের বাড়ি রয়েছে, আপনার নিজের টাকা পয়সা আপনি সিন্ধুকে জমা করে রেখেছেন, কিন্তু যদি এই সিন্ধুকের অথবা গাড়ির অথবা ঘরের বাড়ির যদি চাবি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি এই সিন্ধুকে আপনার দরওয়াজা খোলা অথবা ঘরে ঢুকা অথবা গাড়িতে ঢুকা সম্ভব না। তো চাবিটা আমাদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে নামাজকে এই জান্নাতের চাবির সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আপনার আমার যদি অন্য ভালো কাজ থাকে, সৎকর্ম থাকে, তারপরে যদি নামাজ না ঠিক থাকে, সলাৎ যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু বর্তমান যুগে আমরা দেখি কি, যে আমাদের মধ্যে পুরোপুরি নমাজ এই জামানায় কয়জন আদায় করে? কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ জায়গায় বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ তোমরা প্রতিষ্ঠা করো। শুধু যে পড়ো তা না, প্রতিষ্ঠা করার অর্থ কি? যে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার